নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি। আপনি যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার শক্তি এবং আপনার দুর্বলতা এই বিষয়টি আপনার সম্মুখে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব এবং অদূর ভবিষ্যতে আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। জীবনের কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তন আপনার পক্ষে থাকছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র এটি সিংহ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট এই সময়সীমা পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং এটি যেহেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে, তাই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এটি হচ্ছে দেবগণ এবং রাজসিক গুণের অধিকারীর মানুষ হচ্ছে পূর্ব ফাল্গুনের মানুষ, অগ্নিতত্ত্ব এবং ইঁদুর জনি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে শুক্রের প্রভাব এটি অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। শুক্র হচ্ছে আর্টিস্টিক কোয়ালিটির কারক গ্রহ। সুতরাং এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিশেষ একটা গুণ সেটি অনেক সময় দেখতে পাওয়া যায়, তবে এরা বেশ কিছুটা আনন্দপ্রিয়, এই বিষয়টিও বলা যেতে পারে। তার কারণ হচ্ছে এই নক্ষত্রের প্রতীক বা সিম্বল হচ্ছে দোলনা, যেটি আরাম বা ভোগ বিলাস এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। স্বাভাবিক অর্থেই পূর্ব ফাল্গুনের মানুষ এরা কিন্তু খুব একটা পরিশ্রমী এটা বলা যায় না, বরং নিজের জীবনকে উপভোগ করতে চায়। এদের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং চার্মিং লুক বলতে যেটা বোঝায়, সেটি কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদেরকে দেখলেই বুঝতে পারা যায়। শিল্প, সঙ্গীত, অভিনয় এই বিষয়ের প্রতি একটা বিশেষ আকৃষ্ট এদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রচুর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ রয়েছে যাদের বিশেষ কোয়ালিটি রয়েছে শখ হিসেবে। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, আপনার শখ সেটা যদি এক্সট্রিম লেভেলের রয়েছে, তাহলে আপনি আপনার শখকে আপনার প্রফেশন রূপ দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নেম ফেম তার সাথে সাথে প্রচুর প্রতিপত্তি অর্থ এটা আপনি উপার্জন করতে পারবেন। নেতৃত্বের সাথে সাথে সৌন্দর্য বোধ এই বিষয়টি কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনি কোনো একজন মানুষকে অর্ডার করছেন, আদেশ দিচ্ছেন, কিন্তু আপনার ভঙ্গিমা, বাচনভঙ্গি, কথাবার্তা এমনভাবে হবে যে সামনের মানুষটি আপনার আদেশ পালন করে নিজেকে ধন্য মনে করবে। এটি কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। সুতরাং সিংহ রাশির মধ্যে যে স্বাভাবিক নেতৃত্বদানের কোয়ালিটি রয়েছে, সেই নেতৃত্ব অনেক বেশি পজিটিভ রূপ নেয় যদি নক্ষত্রটি পূর্ব ফাল্গুনী হয়ে যায়। পলিটিক্যালি অনেক দূর পর্যন্ত যাবার প্রবাবিলিটি সেটা কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনারা অনেক বেশি উদার এবং দানশীল, মানুষের প্রয়োজনে হেল্প করতে পারলে আপনারা নিজেরাই আনন্দ এই বিষয়টি পেয়ে যান। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা সেটি অন্যান্য নক্ষত্র অপেক্ষা অধিক, এ বিষয়ে বলার কিচ্ছু নেই। আত্মসম্মান বোধ সেটি প্রবল রয়েছে। স্বাভাবিক অর্থেই রবির মধ্যে তেজ এটি যেমন রয়েছে, নিজের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, আত্মবিশ্বাস, আত্মসম্মান এগুলি কিন্তু পর্যাপ্ত মাত্রায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। মিলেমিশে কাজ করতে আপনারা কিন্তু ভীষণ পছন্দের। অপর মানুষকে দিয়ে আপনাকে কোনো কাজ করাতে হবে, এইরূপ কাজ যদি আপনি করে থাকেন বা আপনার প্রফেশন যদি এইরূপ হয় যে অপর মানুষকে কাজ করাতে হবে, এই কাজে কিন্তু আপনার দক্ষতা সেটি প্রশ্নাতীত অবস্থাতে রয়েছে। তবে আপনাদের মধ্যে যেটি সবচেয়ে দুর্বল জায়গা, আপনার দুর্বলতা, সেটি হচ্ছে অতিরিক্ত আরামপ্রিয়। নিজের কমফোর্ট জোন থেকে আপনারা বেরোতে চান না। আপনার সামনে সুযোগ রয়েছে, কিন্তু সেই সুযোগকে নির্দ্বিধায় অবহেলা করা সেটি কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। অকারণে সময় নষ্ট সেটিও কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। অতিরিক্ত উদার হওয়ার জন্য মানুষ আপনাদেরকে কিছুটা হলেও ব্যবহার করে নেয় বা প্রয়োজনে ইউজ করে, তারপর আর সম্পর্ক রাখে না। ফলে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা ভেতরে ভেতরে কষ্ট পায়। যদিও আপনাদের আত্মাভিমান সেটি অনেকটা তীব্র, মানুষের ছোট্ট আঘাত আপনাকে দীর্ঘ ক্ষত আপনার মনে তৈরি করে দিতে পারে। আর এই ধরনের ঘটনা যদি আপনার জীবনে ঘটে যায়, তখন আপনার কনফিডেন্স লেভেল সেটা অনেকাংশে হ্রাস পায়।
আপনাদের প্রবলেম সেটা হচ্ছে আর্থিক পরিস্থিতি বিবেচনা না করে খরচ করে ফেলা। আপনার সন্নিকটে কোনো ব্যক্তি চলে এসছে, আপনার সামর্থ্য নেই বা সামান্য সামর্থ্য রয়েছে, কিন্তু নিজের সামর্থ্যের কথা চিন্তা ভাবনা না করে অপর মানুষকে হেল্প করার মানসিকতা, সেটি বস্তুতপক্ষে আপনার আর্থিক স্টেবিলিটিকে বা ফ্যামিলিতে আর্থিক সমস্যা সেটি তৈরি করে ফেলে। অনেক সময় আপনারা অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে ফেলেন, যার ফলে রোজগার আপনার যেমন, আপনি সেই রূপ ব্যয় করুন, তাতেই কিন্তু আপনার ফ্যামিলি খুশি থাকবে। এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। নাচ গান অভিনয় আবৃত্তির প্রতি আপনাদের সহজাত ভালোবাসা রয়েছে, কিন্তু সেটি যেন অতিরিক্ত না হয়। আপনার কাজ, আপনার দায়িত্ব, সেটাকে আপনাকে যথাযথভাবে পালন করার পর বাড়তি সময়ে আপনার শখ সেটা চরিতার্থ করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনার মন যেমন শান্ত থাকবে, একই রকমভাবে ফ্যামিলিতে ডিস্টারবেন্স সেটাও কমবে। সৃজনশীল কাজে নিজেকে যুক্ত করতে পারলে আপনারা নিজেরাই আনন্দ এই বিষয়টি পেয়ে যান। খুব সহজেই মানুষকে আপন করার ক্ষমতা সেটি আপনাদের মধ্যে এক্সট্রিম লেভেলের রয়েছে। প্রেম এই বিষয়টি আপনারা জীবনে চান, আপনার বয়স যাই হোক না কেন, আপনার ভেতর একটা প্রেম সুলভ মানসিকতা রয়েছে, সেটি বারবার বেরোতে চায়। আবেগকে কন্ট্রোল করতে পারেন না বা কন্ট্রোল করতে চান না, মনে যেটা হয় সেটা মুখের উপর বলে দেন। তবে এই যে বলে দেওয়া, সেটি অপ্রিয় সত্য হলেও সেটাকে কিন্তু মার্জিত ভাষায় পরিবেশন করার ক্ষমতা সেটি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তার ফলে কিন্তু কর্মক্ষেত্রে এদের শত্রুতা সেই অর্থে দেখতে পাওয়া যায় না, এবং ওভারঅল সমাজে একটা নিজের সুনাম, নিজের স্ট্যাটাস এটা ধরে রাখতে পারে। প্রবলেমের যে জায়গা সেটা নিজেরাই তৈরি করে ফেলে, দাম্ভিকতা এই বিষয়টি বর্জন করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। এই দুটি মন্ত্র যদি আপনি মনে মনে জপ করেন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের জীবনে কিন্তু সমস্যা সেই অর্থে দীর্ঘায়িত হবে না। 2026 সালে কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে বিশেষ পজিটিভ রেজাল্ট এটি আসতে চলেছে। বিশেষ করে আপনি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন, ডিজাইন, মিডিয়া, লিটারেচার, হসপিটালিটি এই সমস্ত জায়গায় শিক্ষা গ্রহণ করছেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি যথেষ্ট বেটার। সৃজনশীল বিষয়ে পড়লে আপনার কেরিয়ার সেটি উন্নত হতে পারে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বন্ধুর সহায়তা বর্তমান সময়ে আপনারা পেতে পারেন। উপযুক্ত কোনো সঙ্গীর সান্নিধ্যে আপনার এডুকেশন সেক্টরটি বেটার হচ্ছে, এই ধরনের ঘটনা 2026 সালে আপনার জীবনে ঘটবে। অশুভ দিক হচ্ছে আপনার পড়াশোনাতে ফোকাস নষ্ট হয়ে যাওয়া, আলস্যতা এই বিষয়টি আপনার ক্ষেত্রে চলে আসতে পারে। করব করে অযথা সময় নষ্ট এটি আপনি করে ফেলতে পারেন। জীবনে শৃঙ্খলা এই বিষয়টিকে নিয়ে আনুন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এবং ভালো পরিণাম এটি আপনারা পেতেই পারেন। অনেক সময় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের স্টুডেন্টদের আশানুরূপ রেজাল্ট হয় না, তার একমাত্র কারণ হচ্ছে কিছুটা ইগো এবং ম্যাক্সিমামটা নিজের শখ সেটা আপনি চরিতার্থ করার একাধিক সুযোগ এবং সময় পাবেন। বর্তমানে আপনি শিক্ষাঙ্গনে রয়েছেন, আপনার ফোকাস যেন শিক্ষাক্ষেত্রে থাকে, এই বিষয়টির প্রতি নিজের কনসেন্ট্রেশন ধরে রাখলে 100% পজিটিভ রেজাল্ট এটি আপনার কেউ আটকাতে পারবে না 2026 সালে। কারণ 2026 সাল সংখ্যাতত্ত্বের বিচারে রবির বছর, আর এখন রবি আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু রবিকে ব্যালেন্স করার প্রয়োজন সেটি থাকছে। হেলথের দিক দিয়ে বলা যায় এই বছরটি আপনাদের জন্য ওভারঅল ঠিকঠাক থাকবে। মানসিকভাবে আপনি অনেক বেশি তরতাজা এই বিষয়টি থাকতে পারেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, অকারণ স্ট্রেস সেটার জন্য আপনার স্বাস্থ্যহানি এই বিষয়টি চলে আসতে পারে। ওজন বৃদ্ধি না হয় এই বিশেষ একটি বিষয়ে আপনাদেরকে 2026 সালে খেয়াল রাখতে হবে। হরমোনাল কিছু ইমব্যালেন্স সেটা তৈরি হতে পারে, এর বাইরে কিন্তু বড় ধরনের কোনো শারীরিক অসুস্থতা 2026 সালের পরবর্তী সময়ে আসছে না। যারা দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছেন তাদের জন্য কিন্তু ভালো ট্রিটমেন্ট পাওয়ার সুযোগ সেটি মার্চ মাস থেকে আসতে শুরু করে দেবে। অনেকেই এইরূপ রয়েছেন যারা চিকিৎসা করেও ঠিকঠাক সাড়া পাচ্ছেন না, তাদের মেডিসিন ঠিকঠাক কাজ করছে না, বা অনেক সময় আপনার ডিজিজ যেটা এক্সামিন হচ্ছে না। বর্তমান সময়ে সেই জায়গায় কিছুটা পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন। ওভারঅল বর্তমান সময়ে শারীরিক দিক দিয়ে কিন্তু অনেকটা সুস্থতা সেটি আপনারা পাবেন। অতিরিক্ত রক্তচাপ, ব্লাড প্রেশার
বা ঘুমের সমস্যা না হয় এই দিকটিতে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কিছুটা যোগা, মেডিটেশন, এক্সারসাইজ এটা আপনারা করতে পারেন। আর্থিক দিক দিয়ে এই বছরটি কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ। মার্চের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু বিকল্প রোজগারের পথ সেটি উন্মোচিত হতে যাচ্ছে। আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন, কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি আপনি পাবেন। একই রকমভাবে দ্বিতীয় বিকল্প সোর্স সেটি আপনার সামনে উন্মোচিত হতে পারে। বিশেষ করে সেই সমস্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ যাদের শখ রয়েছে এবং শখের জায়গাটি যারা ঠিকঠাকভাবে করতে পারেন, সেটা ফটোগ্রাফি হতে পারে, সেটা ডিজাইন হতে পারে, নাচ হতে পারে, গান হতে পারে, আবৃত্তি হতে পারে, এই সমস্ত জায়গায় যারা রয়েছেন তারা এই শখকে এই বছরটিতে কিন্তু প্রফেশনালিজমের সাথে যুক্ত করতে পারেন। তাতে কিন্তু বিকল্প রোজগারের পথ আপনাদের সামনে উন্মোচিত হবে, আর সেটার জন্য পারফেক্ট টাইম সেটা হচ্ছে এপ্রিল মাস। এখানে একটা কথা বলে রাখি, যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন এবারে সরকারি চাকরির জন্য কোনো এক্সাম দেবেন, আপনাদের পরীক্ষা যদি এপ্রিল, জুন, জুলাই এই মাসগুলিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি অধিকতর, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাছাড়া কর্মক্ষেত্রে আপনি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, সেখানে বসের সুনজরে আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। এখন আপনার কাজ সেটি কিন্তু লোকের দ্বারা প্রশংসিত হবে এবং আপনার প্রমোশন সেটিও ত্বরান্বিত হওয়ার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। একটা বিষয় খেয়াল রাখবেন, কর্মক্ষেত্রে অযথা আর্গুমেন্টে জড়াবেন না। নিজের যা কাজ সেটাই করুন, অপরের ভুল সেটা আপনি দেখতে পেলেও সেটা প্রকাশ করবেন না। তাতে কিন্তু আখেরে আপনার লস হতে পারে, আপনার পদমর্যাদা হ্রাস পেতে পারে। এই জায়গাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বাড়ির সামনাসামনি কর্মপ্রাপ্তির সুযোগ সেটি কিন্তু 2026 সালে মার্চ মাসের পর থেকে তৈরি হয়ে যাচ্ছে। সেই সমস্ত সেক্টর, যে সেক্টরে কাজ একটু গোপনীয়তার সাথে হয়, এই সমস্ত সেক্টরে যদি আপনি কর্মরত অবস্থায় রয়েছেন, আপনার পদমর্যাদা এবং আপনার কাজের 100% সঠিক মূল্যায়ন সেটি আপনারা এই বছরটিতে আশা করতে পারেন। এপ্রিলের পর আপনাদের প্রমোশনের পথ সেটি মসৃণ হবে। ডিসিপ্লিন এই জায়গাটি আপনাদেরকে বিশেষভাবে ফলো করতে হবে, কারণ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ এমনিতে শুক্র দ্বারা প্রভাবিত, অত্যন্ত শৌখিন, রুচিশীল, মার্জিত, কিন্তু সবসময় ডিসিপ্লিন এটাকে ফলো করতে পারেন না। এটা আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করে থাকে। এই জায়গাটিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনাদের জীবনে আসতেই চলেছে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। যে সমস্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষজন প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, তারা শ্বেত চন্দনের তিলক কপালে লাগিয়ে শুভ কাজে বের হবেন, তাতে সাকসেস রেট কিছুটা হলেও বাড়বে। ধন্যবাদ, ভালো থাকুন।